অন্নপূর্ণা যোজনায় মহিলাদের মাসিক ৩,০০০ টাকা করে দেওয়া হবে। সেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট নিয়ে এই মুহূর্তে আমি এসেছি এবং অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করা হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি অন্নপূর্ণা যোজনার ফর্ম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন। অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং সেই আবেদন করতে হবে ফর্ম ফিল আপের মাধ্যমে। অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতিতেই এই ফর্ম ফিল আপ করতে হবে মহিলাদের। যারা এই যোজনার সুবিধা পেতে চান তারা অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দেবেন এবং তারপরে সেটাকে যাচাইয়ের পর দেখা হবে এবং তারপর মহিলারা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে ৩,০০০ টাকা করে পাবেন। কিন্তু যতদিন না পর্যন্ত এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার চলবে। বিজেপি নির্বাচনী প্রচারে তাদের সংকল্প পত্রের মধ্যে দিয়ে জানিয়েছিলেন যে মহিলাদের ক্ষমতায়নের জন্য তাদেরকে মাসিক ৩,০০০ টাকা করে দেওয়া হবে এবং সেক্ষেত্রে এই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা জানানো হয় এবং তারপরে রাজ্যে পালাবদল, রাজনৈতিক পালাবদল এবং বিজেপি ক্ষমতায় আসেন, সরকার গঠন করে এবং সরকার গঠনের প্রথম ক্যাবিনেটের বৈঠকের পরই জানানো হয় যে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে ৩,০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারপর এই ফর্ম ফিল আপের কথা কিন্তু বুধবার জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি আনুষ্ঠানিকভাবে সেই ফর্ম প্রকাশ করলেন। তবে যতদিন না পর্যন্ত এই প্রক্রিয়া চলবে, এনরোলমেন্ট না হচ্ছে, ততদিন পর্যন্ত চলবে লক্ষ্মীর ভাণ্ডার, সে কথাও কিন্তু জানালেন মুখ্যমন্ত্রী এবং এই প্রক্রিয়া ৯০ দিন চলবে এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ ৯০ দিন ধরে এই এনরোলমেন্ট প্রসেস চলবে, কিন্তু তার পাশাপাশি যারা এনরোলমেন্ট ৯০ দিন মধ্যে করবেন আস্তে আস্তে তারা করুন এনরোলমেন্ট এবং যতদিন না প্রসেস সম্পূর্ণ কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই চলবে। অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় যেমন ৩,০০০ টাকা করে মাসিক দেওয়া হবে, পাশাপাশি যাদের এনরোলমেন্ট দেরি হবে তারা কিন্তু ১,৫০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ১,৫০০ টাকা করে অ্যাকাউন্টে তাদের ঢুকবে এবং এনরোলমেন্ট হয়ে গেলে সরাসরি তারা ডিবিটির মাধ্যমে তাদের টাকা অর্থাৎ অন্নপূর্ণা যোজনার সঙ্গে যুক্ত হয়ে যাবেন মহিলারা। বহু মহিলা এই অন্নপূর্ণা যোজনার সঙ্গে অবশ্যই যুক্ত হবেন এমনটা কিন্তু আশা করছেন রাজ্য সরকার এবং ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারে দেখা গেছে যে বহু মহিলা কিন্তু যুক্ত আছেন, পাশাপাশি নাম বাদ গেছে এসআইআর প্রক্রিয়াতে, এরকম মহিলারাও এখনও কিন্তু যুক্ত রয়েছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রসেসে। তাই সম্পূর্ণ প্রসেসটাকে স্বচ্ছতার সঙ্গে করতে এবং যারা প্রকৃত এই যোজনার মধ্যে আসতে পারেন, যারা প্রকৃত দরকার যাদের, সেই সমস্ত মহিলারা যাতে এই যোজনার মধ্যে আসতে পারেন সেদিকেও কিন্তু নজর রেখেছে সরকার এবং পাশাপাশি এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং এর সঙ্গে বিধায়করা যেমন সাহায্য করবেন তেমনি উচ্চ পদস্থ সরকারি আধিকারিকরাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের ক্ষেত্রে সাহায্য করবেন। এর জন্য লম্বা লাইন দেওয়া বা এর জন্য তাড়াহুড়ো করার কিছু নেই এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ধীরে সুস্থে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবেন, অনলাইন অফলাইনে এই ফর্ম ফিল আপ করতে পারা যাবে। সেখানে বিভিন্ন রকম শর্তাবলী উল্লেখ করে দেওয়া হয়েছে যাতে প্রকৃত যাদের দরকার সেই সমস্ত মহিলারা যাতে এই যোজনার সুযোগ পান তার জন্য কিন্তু বিভিন্ন শর্তাবলী উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পরিবারের কত ইনকাম সেটাও কিন্তু দেখা হবে এই ফর্মের মাধ্যমে এবং এই ফর্ম ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করতে পারবেন যারা প্রাপক এবং যারা এই অন্নপূর্ণা যোজনার সঙ্গে যুক্ত হতে চান সেই সমস্ত মহিলারা। যারা ভারতীয় নয় বা ভারতীয় ভোটার তালিকায় যাদের নাম নেই, আবার বলি সিএএ অ্যাপ্লিকেন্ট অথবা অ্যাডজুডিকেটের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন তারা কিন্তু ব্যতিক্রম। সেক্ষেত্রে এই বিপুল সংখ্যক লোককেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে। তাই অর্থনৈতিক স্বচ্ছতা, পশ্চিমবঙ্গে বসবাসকারী আমাদের মা বোন দিদি যারা উপযুক্ত এবং যারা এই অর্থের
অর্থ পেয়ে আর্থিক নিরাপত্তা পান, কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম বা অর্থ দেওয়া উচিত বলে আমাদের বর্তমান মন্ত্রিসভা মনে করে। তাই আমরা আজকে একটি ফর্ম লঞ্চ করছি। এটি আমাদের মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর, যার পূর্ণমন্ত্রীর মর্যাদা আছেন মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়া, তার দপ্তরের মাধ্যমে এটি নোডাল দপ্তর। কিন্তু কাজটা যেহেতু খুব পরিধি ব্যাপক, তাই মুখ্য সচিব, অর্থ সচিবের নেতৃত্বে পুরো প্রশাসন অর্থাৎ জেলা শাসক, বিডিও, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সিও এবং কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররাও এতে যুক্ত থাকবেন এবং হোম পার্ট ডিপার্টমেন্টও এর সঙ্গে যুক্ত থাকবেন। ভোটার তালিকা তৈরি করা সহ আমাদের যারা আধারের কাজ করেন তারাও যুক্ত থাকবেন, অর্থাৎ ওয়েবেল, আইটি সবাই মিলে একটি পরিচ্ছন্ন তালিকা কেবলমাত্র উপযুক্ত যারা প্রাপক তারা পাক, আমরা এটা চাই। যেহেতু প্রসেসটা একদিনে সকলেই ফর্ম ফিল আপ করতে পারবেন না এবং ফর্ম ফিল আপে একটু আমাদের ফর্মে আমরা একটু ডিটেলসে চেয়েছি, কারণ আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকাও দিতে চান এবং ফ্যামিলি ডাটাটাও সংগ্রহ করতে চান, কারণ আরো নানাবিধ কর্মসূচিতে আমরা এই পরিবারগুলিকে সহযোগিতা করতে চাই কেন্দ্রীয় এবং রাজ্যের বিভিন্ন স্কিমে এবং তাদেরকে সক্ষম করতে চাই। যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে, আমরা চেষ্টা করছি আগামী ২ তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন, আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিং এর পরে আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। প্রথম কার্যক্ষেত্রে ১ তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা, জুন মাসের। কিন্তু যেহেতু এনরোলমেন্ট করতে হবে, সেই জন্য আমরা আরো 2 দিন হাতে নিয়ে 3 তারিখে আমরা আপনাদের জানিয়ে দেব। মানে প্রোগ্রাম হবে, যতজন করতে পারবেন। এই কালকে ছুটি আছে, শুক্র থেকে মঙ্গলবারের মধ্যে যতটা এনরোলমেন্ট হবে। তো এটা প্রসেসটা ডেলি চলবে। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার প্রকৃত কাজ কিন্তু শুরু হয়ে গেল এবং প্রতি সপ্তাহেই মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি জানাবেন যে কতজন মহিলা এই এনরোলমেন্ট করছেন, কতজন যুক্ত হচ্ছেন এই অন্নপূর্ণা যোজনার সঙ্গে, সেই খবর অবশ্যই দিয়ে দেওয়া হবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। অর্থাৎ সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে মহিলাদের মাসিক ৩,০০০ টাকা করে দেওয়ার কথা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে, সেই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে ৩,০০০ টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু হয়ে গেল। অবশ্যই সেটা স্বচ্ছতার সঙ্গে এবং যারা প্রকৃত যাদের দরকার এই যোজনার টাকা, তারা যাতে পান, কোনোভাবে যাতে এর মধ্যে অস্বচ্ছতা না থাকে, সেই দিকগুলো কিন্তু নজরে রাখা হবে, সে কথাও কিন্তু জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি ১ জুন থেকে সরকারি বাসে ফ্রি পাবেন মহিলারা, এই রাজ্যের মহিলারা, এবং সেক্ষেত্রে ১ জুন থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে সেই প্রক্রিয়া। সরকারি বাসে মহিলাদের ফ্রি, তাদেরকে অবশ্যই কোনো একটা আইডেন্টি কার্ড দেখাতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এটা জানালেন যে পরবর্তীকালে এই বিষয়ে এনরোলমেন্ট করা হবে, এ বিষয়ে একটা কার্ড দেওয়া হবে মহিলাদের, এবং সেই প্রসেস অবশ্যই পরবর্তীকালে কিভাবে কোন পদ্ধতিতে হবে সেদিকে কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং কিভাবে এনরোলমেন্ট করা হবে, কোন প্রসেসের মাধ্যমে এনরোলমেন্ট হবে তাও জানিয়ে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। অর্থাৎ বাসে ফ্রির জন্য কার্ড সেটা পরবর্তীকালে জানানো হবে। কিন্তু এই যে অন্নপূর্ণা যোজনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু পুরোপুরিভাবে শুরু হয়ে গেল এবং ৯০ দিন চলবে এই এনরোলমেন্ট প্রক্রিয়া এবং তারপরে অবশ্যই বুঝতে পারা যাবে যে কতজন মহিলা এই অন্নপূর্ণা যোজনার সঙ্গে যুক্ত হলেন। লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছিল তেমন চলবে এই প্রসেসের মধ্যেই। যারা যুক্ত হয়ে যাবেন
অন্নপূর্ণা যোজনায় তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। তারা যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনার সঙ্গে যুক্ত হবেন তাদের মাসিক 3,000 টাকা করে ঢুকতে শুরু করবে। কিন্তু যতদিন না হচ্ছে ততদিন লক্ষ্মীর ভাণ্ডারও চলবে। কোনোভাবেই যাতে মহিলাদের সমস্যা না হয় সেদিকেও কিন্তু নজর দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ক্যামেরায় কৃষ্ণ মজুমদারের সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, নবান্ন।